এলপি গ্যাস সংকটে বন্ধের পথে ঢাকার রেস্তোরাঁগুলো, তার উপর চলছে নীরব চাঁদাবাজি। নানাবিধ সংকট যেন আষ্টেপৃষ্ঠে আছে রেস্তোরাঁ খাতের সাথে। এদিকে উত্তরণে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করে পরিত্রাণের উপায় চাইবেন হোটেল মালিকরা। মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর এই রেস্তোরাঁয় পুরো রান্নাটাই চলে সিলিন্ডারের এলপি গ্যাসে। গেল কদিন ধরে সিলিন্ডার সংকট, তাই রান্নাও বন্ধের পথে। কর্তৃপক্ষ বলছে এর ফলে খাবারের অনেক পদই রান্না করা যাচ্ছে না, যেগুলো হচ্ছে তা পরিমাণে কম। এই অবস্থা যেন পুরো রাজধানী জুড়েই। 12 কেজি এলপি গ্যাস, যেটা 1306 টাকা, এটা আমরা 3000 টাকা দিয়েও পাচ্ছি না। আমাদের তো 2 দিন রেস্টুরেন্ট বন্ধই ছিল, কিন্তু আমাদের তো স্টাফ খরচ, ভ্যাট, ট্যাক্স, বিদ্যুৎ, ওয়াসার সবই দিতে হচ্ছে। মালিক সমিতির নেতারা বলছেন রেস্তোরাঁগুলোতে ক্রেতা কমছে, দিনের বেশিরভাগ সময় খালি থাকছে আসন। রিটেল ব্যবসায়ীরা বলতেছে তাদেরকে মিল মালিকরা গ্যাস বেশি দামে দিচ্ছে, মিল মালিকরা বলতেছে আমাদের ইম্পোর্ট হয় নাই, জাহাজ পাই নাই, নানান অজুহাত। অথচ গ্যাস চুরির মহা উৎসব। আমরা বলতে চাই যে সরকার এখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে, যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন এটা একটা সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। এছাড়াও চাঁদাবাজি সহ মোটা দাগের 6 সংকটের কথা জানিয়ে মালিক সমিতি বলছে এ থেকে উত্তরণে জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করবেন তারা। আমাদের 4 লক্ষের উপরে উদ্যোক্তা আছে এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে। তো আমাদের একটা বড় ভোট, বড় সাপোর্টও এখানে ডিপেন্ড করছে। সুতরাং আমরা প্রত্যেকটা দলের সাথে আশা করি দেখা করব ভেরি সুন। আমরা চাই ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় আমাদেরকে নিয়ে কি করবে সেটা যেন স্পষ্ট করে। রেস্তোরাঁ ব্যবসাকে হয়রানিমুক্ত করতে ওয়ান স্টপ সেবা চালুর দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।